নাম নুরুল আলম। আমি বারিকটিলায় ফটোগ্রাফি করি। প্রতিদিন আমরা এভারেজে বলা যায় না, কোনোদিন মানুষ বেশি আসে, কোনোদিন কম আসে। এভারেজে 500 ফটো তোলা যায়। প্রতি পিস ছবি কত টাকা করে নেন? প্রতি পিস ছবি 5 টাকা করে। তো একজন মানুষের কতগুলো ছবি তুলে দেও? এটা কোনো লিমিট নাই। আমরা কেউ 20টা তুলে, 10টা তুলে, 100 তুলে, 500 তুলে, এটা কোনো লিমিট নাই। তো দিন কত টাকা ইনকাম হয় তোমার? কোনো দিন বেশি, কোনো দিন 500, 1000, 1500, 2000, 3000 হয়। ক্যামেরা কি তোমার নিজেরই? বুঝছে? এখানে যে ছবি তুলো, এখানে যারা ইজারাদার আছে কেউ না? না এমনি না, আমরা ফ্রিতে? ফ্রিতে, মানে কেউ কোনো বাধা টাধা দেয় না? কেউ বাধা দেওয়ার কেউ নেই। তোমরা কি পর্যটক যারা আসে তাদের ছবি কি মানে দেওয়ার সময় বেশি টাকা ডিমান্ড করে এমন কোনো না, কিছু? এরকম না। বরং আমরা আরো একটু তাদেরকে সহযোগিতা করি। যেমন অতিরিক্ত হয়ে গেছে টাকা, যেমন 100 আছে, 150 আছে, 70 টাকা, 20 টাকা এরকম ছাড় দিয়ে দিতে। অতিরিক্ত কোনো ডিমান্ড নেই। তো আপনারা কতজন আছেন এখানে মধ্যে ছবি তুলেন? আজকে এমনিতে আমরা আছি 5-7 জন আছি এখানে বাইকে। মানে সবাই নিয়মিত ছবি তুললে এখানে চলেন না? বাড়ি কি এলাকায়? এলাকায় সবাই। কোন দিকে? আমার বাড়ি পাশে আছে। পাশে না? বর্ষার সময় জায়গাটা কেমন হয় বা আসতে কেমন হয়? বর্ষার সময় এই জায়গাটা সবচেয়ে সুন্দর। এখানে আসলে মূলত বর্ষার সময় দেখার মতো অনেক কিছু আছে। নদী বড় থাকে, অনেক গাছগুলো সবুজ থাকে, যেটাকে আসলে বর্ষাকালে আসলে ভালো লাগে। তো সবকিছু মিলে এখানের যে স্পট অনেক ভালো না? একসাথে আরো কতগুলো স্পট দেখা যায়? একসাথে আরো আছে 4টা স্পট আছে। কোন কোন স্পট আছে? এখানে আছে আপনার সাদা পাথর ঝর্ণা, নীলাদ্রি, শিমুল বাগান, বারিকটিলা। এটা ছাড়া 4টা। লাকমাছড়া তো আছে। লাকমাছড়ার মধ্যে কি আছে? লাকমাছড়ার মধ্যে আসলে কিছু পাথর আছে হালকা, আর পানি, আর পাহাড়ে, মানে 2 পাহাড়ের মাঝ দিয়ে একটা ঝর্ণা, ওই জন্য ভালো লাগে লাকমাছড়া। তো ঝর্ণার পানি কেমন লাকমাছড়ার? অনেক ঠান্ডা। গরমের সময় ওই পানিটা অনেক ঠান্ডা লাগে, ভালো লাগে আর কি। উনি হচ্ছে ফটোগ্রাফার, বারিকটিলায় নিয়মিত ছবি তোলে এবং যারা পর্যটক আসে তাদের ছবি তুলে দেয়। অর্থাৎ এখানের মধ্যে বেশ কিছু পেশার মানুষ দেখা যাচ্ছে, তারা এই কাজগুলো করে তাদের দৈনিক ইনকামটা এখান থেকে তুলে। কেউ গুড়া চালিয়ে টাকা ইনকাম করে, কেউ ছবি তুলে, কেউ আবার মোটর সাইকেল রাইড দিয়ে টাকা ইনকাম করে। মোট কথা হচ্ছে এই অঞ্চলের যে সৌন্দর্য সেটি উপভোগ করার সাথে সাথে এই অঞ্চলের মানুষগুলোরও জীবনযাপন অনেকটাই সুন্দর, সহজ সরল। নদীমাতৃক যে সৌন্দর্য সেটি যদি উপভোগ করতে চান, অবশ্যই জাদুকাটা নদীর আশেপাশে যে স্পটগুলো আছে সেগুলো সৌন্দর্য উপভোগ করবেন। আসবেন, ঘুরবেন, জাদুকাটা নদীর সৌন্দর্য উপভোগ করবেন।